হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ পুষ্পা। আজ আমি তৈরি করে দেখাবো শীতের সেরা পিঠা স্পেশাল পাটিসাপটা। নিয়েছি 3 কাপ আতপ চালের গুঁড়া। চালের গুঁড়া সবচেয়ে চিকন চালন দিয়ে চেলে নিতে হবে। চালার পর চালের যে সুজিটা থাকবে সেটা আলাদা করে তুলে নেব। 2 বার চেলে নেব। চালের গুঁড়া যত মিহি হবে পাটিসাপটা পিঠা তত ভালো হবে। এই পিঠার মেন উপকরণ হলো খেজুরের গুড়। এই জন্য আমি আপনাদের গুড়টা দেখিয়ে দিচ্ছি। যে গুড় হাতে চাপ দিলে ভেঙে যাবে ওই গুড় দুধের মধ্যে দিলে দুধ কাটবে না। আমি গুড় 1 কাপ দুধে ভিজিয়ে গুলে নিয়েছি। এখন চালের গুঁড়ার মধ্যে গুড়, 1 কাপ ময়দা, সামান্য লবণ আর দুধ দিয়ে গুলে নেব। এখানে কেউ চাইলে অর্ধেক জলও দিতে পারেন, তবে স্পেশাল পিঠা পেতে হলে দুধ দিয়ে গুলে নিতে হবে। এখানে জাল করা দুধ নিয়েছি নর্মাল টেম্পারেচারে। পিঠার ব্যাটার বেশি পাতলা বা ঘন যেন না হয়। পিঠা বানানোর জন্য ব্যাটার রেডি। এখন ক্ষীরা তৈরি করে নেব। আমি আজ ক্ষীরের পিঠা ও পুরের পিঠা দুইটাই দেখাবো। চালের সুজি হালকা ভেজে নেব। চালের সুজি কম থাকলে সাথে চালের গুঁড়া দিয়ে নিলে হবে। এখানে বাজারের কেনা সুজি ব্যবহার করবেন না, তাহলে পিঠার স্বাদ নষ্ট হবে। একটি প্যানে 1 কেজি গরুর দুধ নিয়েছি ক্ষীরা তৈরি করার জন্য। এখন দুধ ঘন করে নেব। অনেকটাই ঘন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আপনারা চিনির সাথে কিছু গুঁড়ও দিতে পারেন। অনবরত নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে নেব। পাটিসাপটার জন্য ক্ষীরা পুরোপুরি রেডি। পুর তৈরি করার জন্য 1.5 কেজি গরুর দুধ নিয়েছি। দুধ ঘন হয়ে এলে চালের সুজি দিয়ে দিব। এক হাতে সুজি অল্প অল্প করে দিতে হবে, আরেক হাতে নাড়াচাড়া করতে হবে, তাহলে আর দলা পাকাবে না। দিয়ে দিব পরিমাণ মতো খেজুরের গুড়। নারকেল কোড়া, সামান্য লবণ। দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু কাটেনি। পুরের ঘনত্বটা এই পর্যায়ে এলে নামিয়ে ঠান্ডা করে নেব। একটি প্যানে সামান্য তেল মেখে নিচ্ছি। প্যান গরম হলে একটি চামচের সাহায্যে কিছু ব্যাটার দিয়ে আলতো হাতে প্যানের চারপাশে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচ লোতে থাকতে হবে। ব্যাটার যখন শুকিয়ে আসবে তখন ক্ষীর দিয়ে ফোল্ড করে নিতে হবে।
প্রতিবার পিঠা দেওয়ার আগে তেল দিয়ে মুছে নিতে হবে। এবার একই নিয়মে পুরের করে দেখাচ্ছি। এভাবে পিঠা বানালে পিঠার শীট থেকে যেমন পুর আলাদা হবে না, আবার পুর থেকেও শীট আলাদা হবে না, দুইটার কম্বিনেশন বজায় থাকবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।